হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আমার আজকের রেসিপি গরুর মাংস ভুনা। গরুর মাংস খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। আজকে আমি ফ্রেশ 1 কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো হাড় চর্বি সহই নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসগুলো কতটা ফ্রেশ। মাংসগুলো এখনও পরিষ্কার করে ধুয়ে নিইনি, প্যাকেট থেকে কিছুক্ষণ আগে ঢেলে নিয়েছি, দেখতে পেয়েছেন। এখন এই মাংসের মধ্যে পানি ঢেলে দেবো, পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। গরুর মাংস তো আমার অনেক বেশি পছন্দের। আমার ফ্যামিলির প্রত্যেকেই অনেক বেশি পছন্দ করে গরুর মাংস রান্না খেতে। আজকে গরুর মাংসগুলো আমি নতুন আলু দিয়ে রান্না করব বন্ধুরা। সেজন্য দেখতেই পাচ্ছেন মাংসগুলো আগেই পরিষ্কার করে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পানি ঢালার পর হাত দিয়ে খুব ভালোভাবে মাংসগুলো আমি কষলিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে মাংসের মধ্যে যদি কোনো ধরনের রক্ত থাকে সেটা খুব সহজে বের হয়ে যাবে আর মাংসগুলো ধোয়ার পর অনেকটা ফ্রেশ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাংসগুলো ধুয়ে নেওয়ার পর কতটা ফ্রেশ দেখাচ্ছে। এখন এই মাংসগুলো এভাবেই আমি পানি ঝরতে দিয়েছি। অন্যদিকে আমি বেশ কিছু পরিমাণ মশলা রেডি করে নিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন, আর যেহেতু আজকে নতুন আলু দিয়ে মাংসগুলো রান্না করব, সেজন্য আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে পিস করে কেটে নিয়েছি আর সাথে বেশ কিছু মশলাও রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ, জিরা, গোলমরিচ, লবঙ্গ আর বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এছাড়াও কিছু গুঁড়া মশলাও লাগবে। এখন চুলায় চলে যাচ্ছি মাংস রান্নার জন্য। সেজন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে এখন 1/3 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল ঢেলে দিয়েছি আর সেই সাথে তেলের মধ্যে দিয়েছি সেই আস্ত গোটা মশলাগুলো দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলাগুলোর নাম আমি আগেই বলে দিয়েছি, দেখতেই পেয়েছেন। আপনারা আপনাদের মাংসর অনুযায়ী মশলাটা দিয়ে নেবেন। আমি আজকে যেহেতু 1 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করছি, সেজন্য সে অনুযায়ী মশলাগুলো নিয়েছি, দেখতেই পেয়েছেন। মশলাগুলো হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি সেই পেঁয়াজ কুচিগুলো হালকা নাড়াচাড়া করে যে ব্রাউন কালার হয়ে এসেছে তখন বাটা মশলাগুলো অ্যাড করে দিয়েছি। দেখতেই পেয়েছেন বাটা মশলাগুলো দেওয়ার পর আবারও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মশলার কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে আর সব কিছু উপকরণ এভাবে ভেজে নিলে বাটা মশলার যে কাঁচা স্মেলটা থাকে সেটা আর থাকে না। মশলাগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছু পরিমাণ গুঁড়া মশলা। টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি, তারপর দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এই মশলাগুলো দেওয়ার পর সব কিছু মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নেব। যে কোনো রান্নায় মশলাটা যত ভালো ভুনে নেওয়া হয় সেই রান্নার টেস্ট কিন্তু তত ভালো আসে। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভুনে নেওয়ার পর মশলার কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে আর মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। এর মানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে বা ভুনে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা সেই গরুর মাংসগুলো দেখতে পাচ্ছেন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে 5 মিনিট মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নেওয়ার ফলে মাংসের প্রতিটি জায়গায় মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর এই মাংসগুলো যখন রান্না করা হবে এই মাংসের টেস্ট কিন্তু অনেক ভালো আসবে। দেখতে পাচ্ছেন মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর মাংসের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করে নেব। এতে করে মাংসের মধ্যে যে এক্সেস পানি আছে সেটা বের হয়ে যাবে আর মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে পানি দিয়ে কিন্তু তাড়াহুড়া করে সিদ্ধ করতে যাবেন না, এতে করে কিন্তু মাংসের টেস্ট একেবারে নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিছুটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। এই পানিতে মাংসটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসের পানিটাও কমে আসছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। মাংসের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। মাংসগুলো পরিপূর্ণ কষিয়ে নেওয়ার পর আমি গরম পানি ঢেলে দিচ্ছি। এখানে আমি ধাপে ধাপে পানি দেব আর মাংসটা সিদ্ধ করে নেব। সেজন্য প্রথমে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আমি অবশ্য গরম পানি ব্যবহার করেছি। যে কোনো রান্নায় গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটাও যেমন দ্রুত হয়ে যায় আর রান্নার টেস্ট খুব ভালো আসে। এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এ সময় চুলার জালটা মিডিয়ামেই রয়েছে। মিডিয়াম আছে 10 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ মাংসের ঝোল রয়েছে। যেহেতু আজকে আলু দিয়ে রান্না করব, এই পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলু দেওয়ার পর মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করলে খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে। মাংস বাদ দিয়ে মনে হয় যেন আলুটাই খাই,
এতটা মজা লাগে। তারপরেও বাজারে এখন ফ্রেশ নতুন আলু পাওয়া যাচ্ছে, আর নতুন আলু খেতে তো আরও বেশি মজার। সেজন্য গরুর মাংস দিয়ে নতুন আলুটাই রান্না করে ফেললাম। আলু দেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাংসের সাথে খুব ভালোভাবে আলুটাকে ভুনে নিচ্ছি। একসাথে ভুনে নেওয়ার পর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, আর মাংসটাও এখন আধা সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসের কালারটা কত সুন্দর এসেছে, দেখে তো এখনই লোভ লাগছে, কিন্তু এখন খাওয়া যাবে না। পরিপূর্ণ সিদ্ধ করে নিয়ে তারপরেই খেতে হবে। সেজন্য আবারও গরম পানি ঢেলে দিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি ঢেলে দিয়েছি। এই পানিতে পারফেক্টভাবে মাংসগুলো সিদ্ধও হয়ে যাবে, আর ঝোলটাও একেবারে ঠিক হবে। দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পর আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই পর্যায়ে আরও 10 মিনিট চুলার জালটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে আমি রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু উপকরণ সিদ্ধও হয়ে গিয়েছে। আমি একটা মাংস আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একেবারে সফট আর নরম হয়ে গিয়েছে। আলুটাও পরিপূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে, ফেটে ফেটে গিয়েছে। তার মানে মাংসটা আমার হয়ে এসেছে। নামানোর আগ মুহূর্তে উপর থেকে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। এভাবে আজকে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্নাটা আমি করে নিয়েছি। আজকে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিটি খেতে ভীষণই মজার ছিল। অবশ্যই যে কোনো স্পেশাল দিনে এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। আজকে গরুর মাংস রান্নার এই রেসিপিটি আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। মাংস রান্নার পর দেখতেই পাচ্ছেন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। অবশ্যই এভাবে বাসায় একদিন হলেও ট্রাই করবেন। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।